সবসময় একরকমভাবে চিংড়ি মাছ ভাজতে ভাজতে বিরক্ত হয়ে গেছি, তাই আজকে ভাবলাম চিংড়ি মাছ শুধু পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খাবো না, আজ একটু অন্যরকম ভাবে রান্না করে খাবো। আসলে একা থাকি, একাই খাই, তাই যখন যেভাবে বানাতে ইচ্ছা করে তেমন ভাবেই বানাই। ভালো হলেও আমি খাই, খারাপ হলেও কোনো সমস্যা নেই। যাই হোক, চিংড়ি মাছগুলো হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে আগে একটু তেলে ভেজে নেব। আমি বেশ অনেকটাই আলু কুচি করে নিয়েছি চিংড়ি মাছে দেওয়ার জন্য, তো এই আলুর সাথে পেঁয়াজ কুচি নিয়েছি। এগুলোর মধ্যেও হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে ভালোভাবে সবকিছু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে তেলের ভিতরে চারপাশে ছড়িয়ে দিয়ে দেব। মাছের সাথে আলু পেঁয়াজও ভালোভাবে ভেজে নিতে হবে। আমার এর আগে কখনো চিংড়ি মাছের সাথে আলু দিয়ে এভাবে কখনো খাওয়া হয়নি, তাই ভালোই লাগে নতুন কিছু ট্রাই করতে। আর একার জন্য একবেলা খেতে এর থেকে বেশি দরকার হবে না। আলু ভালো করে ভাজা হলে সামান্য একটু পানি দেব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। ব্যাস, এরপরে এই পানিটা শুকিয়ে গেলেই রেডি হয়ে যাবে আজকের মজার রেসিপি আলু চিংড়ি। হ্যাঁ, এই যে মনে হচ্ছে হয়ে গেছে, পানি শুকিয়ে তেল বের হয়েছে। একদম পোড়া পোড়া করবো না, একটু মাখা মাখা থাকতেই এখন তুলে নেব। আমার কাছে কিন্তু খেতে ভালোই লেগেছে। আপনারা কারা কারা এভাবে ভেজে খান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।